জান্নাত এই তুই তুই আমার বাড়িতে এসে চিল্লাইতেছিস কেন? হ্যাঁ কেন? জান্নাত তুমি আমার কথাটা একটু শুনো জান্নাত তুমি আমি কি তোমাকে কি শুনবো? করছি তুমি আমি জান্নাত প্লিজ আমি তোমার পায়ে পড়ি জান্নাত তুমি রাত কইলে রাত হইছে দিন কইলে দিন হইছে তুমি যা চাইছো আমি তাই করছি জান্নাত তুমি কেন আমার লগে এরকম করতেছো জান্নাত এই, প্লিজ কি শুনবো আমি তোর কথা? হ্যাঁ তুই কি চাস আমাকে বিয়ে করতে, তাই তো? ঠিক আছে যা, তোকে আমি বিয়ে করব, কিন্তু তোকে বিয়ে করার পর আমি যখন বেটার কাউকে পাবো তখন তার কাছে চলে যাব। তখন কি হবে? প্লিজ এরকম করো না পাগল আমার নিতে আমি কোথাও যাব না জান্নাত আমি তোমার ছাড়া কোথাও যাব না আমি তোমার ছাড়া কোথাও যাব না ভাইয়া ভাই আমি জান্নাতকে ভালোবাসি ভাই ভাই প্লিজ ভাই জান্নাত জান্নাত আপনারা চুপ করেন। এখানে আপনারা মুরব্বী যারা আছেন সবাই মনোযোগ দিয়ে গঠনের বিবরণ শুনুন। এই সুজন হারামজাদা আমার বাড়িতে গিয়া আমার বোনের ইজ্জতে হাত দিছে। আপনারা চুপ কর। আমি এখানে আছি না, তুই কত কষ্ট লেগা? জান্নাত তুমি এখানে আসো। সুজনের সাথে তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুমি। সুজন আমার সবসময় বিরক্ত করতো, ওর ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। তোমার একদিন হুমকি দিয়া কয় আমি যদি ওর প্রস্তাবে রাজি না হই ওনাকে আমার মুখে এসিড মার, আর তাতেও যদি কাজ না হয় ওনাকে আমার ধর্ষণ করবো। এই জান্নাত তুমি এগুলো কি কইতেছো? আমি তোমারে কবে কইছি এইসব কথা? আর তুমি না আমারে ভালোবাসো, তুমি না নিজের মুখে কইছো তুমি আমার লাগে জীবনও দিতে পারবা। চেয়ারম্যান সাহেব আপনি কি ওর ফালতু কথা শুনবেন নাকি ওর গলায় জুতার মালা পরায়া ওরে পুরো গ্রাম ঘুরাইবেন? তুই চুপ কর। জান্নাত তুমি কি চাও? আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন ও যেন আমার সামনে আর না আইতে পারে। আপনারা কি করেন তাহলে ওরে আমরা জুতার মালা পরে সারা গ্রাম ঘোরামো। আপনারা কি বলেন? তুমি ছাড়া আমাদের কোনো গতি নাই আল্লাহ, তুমি আমাদের উপরে রহম করো আল্লাহ। আমার ছেলেটার কষ্ট থেকে ওকে রেহাই দাও। আমার ছেলের সমস্ত কষ্ট তুমি আমাকে দিয়ে আমার ছেলেটাকে জীবনে শান্তি ফিরাই আনো খোদা।